চাল কুমড়ো শুক্তো রেসিপিটা আমরা বাঙালিরা খুবই পছন্দ করি। দুপুরে ভাতের পাতে তো দুর্দান্ত লাগে। তার রেসিপিটা আমি কি করে নেব দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে করে নেব চাল কুমড়োর শুক্তো। চাল কুমড়ো শুক্তো তো আপনারা সকলেই করে থাকেন, কিন্তু আমি কিভাবে করি সেটাই আপনাদের কাছে তুলে ধরব। তা চাল কুমড়ো করতে একটা গোটা চাল কুমড়োর অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি। তো চাল কুমড়োগুলোকে কেটে দেখুন ঠিক এই রকম সাইজ করে কেটে নিয়েছি। তিনটে উচ্ছেকে লম্বায় কুচিয়ে নিয়েছি। আর করে নেব দুটো মশলা, একটা ভাজা মশলা রেডি করব আর একটা আদার সাথে বেটে নেওয়ার জন্য আরও একটা মশলা রেডি করে নেব। বাটার জন্য যে মশলাটা রেডি করছি সেটাতে দিয়েছি আদা, ধনে, মৌরি পৌনে 1 চামচ আর রাঁধুনি 1/2 চামচ, সাদা কালো সর্ষে পৌনে 1 চামচ। এটা হলো বেটে নেওয়ার জন্য মশলা। আর যেটা ভাজার জন্য ওপরে ছড়াবার জন্য যে মশলাটা রেডি করব সেটা হচ্ছে 1 চামচ 5 ফোড়ন, ব্যাস আর কিচ্ছু নয়। 5 ফোড়নটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব, আর এটা একটা পেস্ট রেডি করে নেব। 5 ফোড়নটা হালকা লাল হয়ে গেছে আর একটা চটপট করে আওয়াজও হচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম, দিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। কড়াতে সর্ষের তেল, আমি পলায় করে দিচ্ছি বলে আমি পলাটাই বলছি, দিয়ে দিলাম 1 পলা সর্ষের তেল। তেজপাতাকে অর্ধেক করে দিলাম আর দেব সামান্য 5 ফোড়ন। ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়ো। চাল কুমড়োটা 5 ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। 5 ফোড়নটা ঠান্ডা করে গোড়ানো হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে রেখে দেব। ওই একই গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি সর্ষে, রাঁধুনি, মৌরি, ধনে একসাথে প্রথমে একটু গুঁড়িয়ে নেব, তারপর আদা দিয়ে পেস্ট করে নেব। প্রথমে গুঁড়িয়ে নিলে কি খুব সুন্দর গুঁড়োনোটা হয়ে যায়। এরপর আদা দিয়ে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। মশলাগুলো রেডি করতে করতে চাল কুমড়োটাও হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি হলুদ দেব না। লাল করে ভাজা হয়ে গেছে, আমি অন্য পাত্রে তুলে রাখছি। আমি সামান্য ঘি দিয়ে উচ্ছেটাকে ভেজে নেব। ঘিয়ের বদলে আপনারা তেল দিয়েও ভেজে নিতে পারেন। উচ্ছেটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। আমি বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। ভেজে রাখা চাল কুমড়োটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর শুক্তোর গন্ধ ভেসে আসছে। এরপর কি করব, ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধটা করে নেব। আমি কোনো রকম জল ব্যবহার করব না, কেননা এই চাল কুমড়ো থেকে যে জলটা বেরোবে সেই জলেতেই চাল কুমড়ো সেদ্ধ হয়ে যাবে। তবে ধৈর্য ধরে লো ফ্লেমে রান্নাটা করে নিতে হবে। দেখুন ঢাকনার গায়ে যে বাষ্পটা হয়ে আছে সেই বাষ্পটা ধীরে ধীরে চাল কুমড়োর সাথে মিশে গিয়ে সুন্দরভাবে সেদ্ধটা হয়ে গেছে। সেদ্ধটাও হয়ে গেছে সুন্দর।
আমি সামান্য জল দিচ্ছি। আমি জলটা দিলাম এই জন্যই যে ঠান্ডা হয়ে যাবার পর একেবারেই শুকিয়ে যাবে, শুকনো হয়ে যাবে, তাই সামান্য জল দিয়ে একটু রসা রসা মতো করে নিলাম। দেখুন ফুটে গেছে। এই সময় গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দেব 1 চামচ চিনি। যেহেতু শুক্তো মিষ্টি মিষ্টি একটু খেতে বেশ ভালোই লাগে। দিয়ে দিচ্ছি ঘি। ঘিয়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি 1/2 চামচ ঘি দিলাম। ঘিটা দিয়ে চাল কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর ওপর থেকে দিয়ে দেব ভাজা মশলা। ব্যাস রেডি চাল কুমড়োর শুক্তো। এবার অন্য পাত্রে ঢেলে নেব। চাল কুমড়োর শুক্তোর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।